চিনি এমন একটি খাবার যে খাবারটি আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি এবং সাদা চিনি প্রত্যেক বাড়িতেই কম বেশি ব্যবহার হয়ে থাকে। কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র মতে চিনিকে আরেকটি নাম দেওয়া হয়েছে, হোয়াইট পয়জন বা সাদা বিষ। এই সাদা বিষ নিয়ে আমি আগেও কয়েকটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা ডেসক্রিপশানে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো চিনিকে কেন সাদা বিষ বলা হয় বা চিনি খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। চিনির সম্পূর্ণ ক্ষতিকারক দিকটি জানতে হলে এবং চিনির পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো সেটা জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি মানবেন্দ্র মণ্ডল, হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিনি সাধারণত তৈরি হয় আখ বা ইক্ষু থেকে। এই আখের রস নিঃসন্দেহে অত্যন্ত পুষ্টিকর এবং এই আখের রসের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু এই চিনি তৈরি করার সময় এই আখের রসকে ইন্ডাস্ট্রিতে যখন রিফাইন্ড করা হয় তখন এর মধ্যে থাকা ভালো উপাদানগুলি যেমন ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি হারিয়ে যায়। থেকে যায় শুধু কার্বোহাইড্রেট এবং গ্লুকোজ। আখ যখন চিবিয়ে খাওয়া হয় বা আখের রস খাওয়া হয় তখন এতে থাকা ফাইবার গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মেশার প্রক্রিয়াকে প্রভাবিত ও দীর্ঘায়িত করে। কিন্তু যখন আমরা সরাসরি চিনি খেয়ে থাকি তখন এই প্রক্রিয়া দ্রুত ঘটে যায় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ চটজলদি বেড়ে যায়। এই জন্য চিনি প্রায় বিষের মতোই ক্ষতিকর। এবার আসুন জেনে নিই চিনির ক্ষতিকারক দিকগুলি কী কী। শরীরে যখন হঠাৎ করে অতিরিক্ত গ্লুকোজ প্রবেশ করে তখন লিভার এই গ্লুকোজকে প্রথমে গ্লাইকোজেন এবং পরে ফ্যাট হিসাবে জমা করতে থাকে। এর ফলে দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন লিভারে এই ধরনের ফ্যাট জমা হতে থাকলে খুব তাড়াতাড়ি ফ্যাটি লিভার ডিজিজ দেখা দিতে পারে। এবং একবার আমাদের এই ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গেলে আমাদের শরীরে ইনসুলিনের রেজিস্ট্যান্স দেখা দিতে থাকে, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস দেখা দিতে পারে। অর্থাৎ আলটিমেট টাইপ 2 ডায়াবেটিসের অন্যতম কারণ হলো চিনি। এছাড়াও বেশি বেশি চিনি খেলে অকাল বার্ধক্য দেখা যেতে পারে, অর্থাৎ আপনার বয়সের তুলনায় আপনাকে বৃদ্ধ দেখাতে পারে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারকেও ক্ষতিগ্রস্ত করতে পারে এই চিনি। এছাড়াও চিনি হলো ক্যান্সার কোষের একমাত্র খাবার, অর্থাৎ যাদের শরীরে একবার ক্যান্সার হয়ে গেছে তারা যদি চিনি খেতে থাকে তাহলে সেই ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই জন্য আমাদের এই সাদা চিনি থেকে দূরে থাকা উচিত এবং এই সাদা চিনির পরিবর্তে আমরা গুড় বা গুড় পাউডার ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।